আমরা ওয়েবসাইট বিল্ডিং এর দিকে আগাই। আমাদের প্রথমে সার্ভারটাকে ওপেন করে নিই। আচ্ছা, আমাদের সার্ভার ওপেন হয়ে গেছে। আহ, আমরা এখন একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের প্রথমে যাইতে হবে ওয়ার্ডপ্রেস। আমার ওয়ার্ডপ্রেসটা রাখা হচ্ছে ডাউনলোড ফোল্ডারের আন্ডারে। ওয়ার্ডপ্রেস where is the WordPress, and this is my WordPress folder। এর মধ্যে একবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকলে দেখেন ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল পাচ্ছি আমরা। কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব। কপি করে আমরা দিস পিসিতে ফেরত যাব। এখান থেকে যাব হচ্ছে সি ড্রাইভের মধ্যে। এখান থেকে আমরা খুঁজবো WAM64 নামে যে ফোল্ডারটা আছে সেটি। এর মধ্যে আমরা খুঁজবো www নামে ফোল্ডারটি এবং এর মধ্যে ঢুকবো। এবং এইখানে আমরা এই ফোল্ডার অর্থাৎ www ফোল্ডারের ভেতরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে পেস্ট করে দিব। এটা এখানে পেস্ট হচ্ছে। আহ, কিছুটা সময় লাগবে। সেটা পেস্ট হয়ে গেছে। আমরা এটাকে রিনেম করে নিই। আহ এটার নাম দিব জাস্ট পোর্টফোলিও নাম দিয়ে রাখি, যেহেতু আমরা পোর্টফোলিও করছি। আমার নামই দিই, ঝামেলা না হয়ে যেতে। তাহলে আমাদের ডাটাবেসটা মেনটেন করতে সুবিধা হবে। রজত03 হয়ে গেল। আমরা এখন আমাদের যে সার্ভারটা হলো তার লোকাল হোস্টে ঢুকবো। দেখেন আমাদের এখানে রজত জিওসি নামে যে নতুন ফোল্ডারটা তৈরি, নতুন প্রজেক্টটা সেটা চলে আসছে। এখন আমাদের যাইতে হবে হচ্ছে সার্ভারে ঢুকে পিএইচপি মাই অ্যাডমিন, সেখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনের যে লগ ইন পেজ আছে সেখানে আমাদের বাকি ট্যাব গুলো কেটে দিই। আমাদের অপ্রয়োজনীয় অনেকগুলো ট্যাব আছে এখানে, যেগুলো আমাদের এখন প্রয়োজন হবে না। যদি প্রয়োজন পড়ে তো আমরা নিয়ে আসবো। আচ্ছা, এটা হলো আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের ড্যাশবোর্ড, যার হচ্ছে ইউজার নেম রুট থাকবে, পাসওয়ার্ড তো থাকবে না। জাস্ট আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের ডেটাবেস যে যে মেইন অপশন সেগুলো চলে আসবে। আমাদের এখানে নতুন একটা ডেটাবেস প্রয়োজন হবে। নতুন ডেটাবেজের জন্য দেখেন এখান থেকে আমরা নিউ এ ক্লিক করব। এইখানে যে নামগুলো আছে সেই নামগুলো ছাড়া লিখতে হবে। যেহেতু আমি এখানে রজত 02 যেগুলো চলে আসছে, যেন আমি এখানে এখানে রজত 03 করব। চেষ্টা করবেন যেন কোনো ধরনের স্পেস থাকে না, অথবা এমন কোনো কিছু থাকে না যেগুলোর জন্য প্রবলেম হইতে পারে। স্পেস যেমন যখন প্রবলেম করে, কমা বা ফুল স্টপ সিম্পল নামে যেন হয়ে থাকে, যেন কোনো ধরনের প্রবলেম না হয়। যদি স্পেস দিতে হয় অবশ্যই আন্ডারস্কোর ব্যবহার করবেন। দেখেন এখানে এটা কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করছে। ঠিক আছে, এখন জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে ক্রিয়েট বাটন ক্লিক করলে ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যায়। আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি এখান থেকে। আমরা নতুন একটা ট্যাব নিব। এখন লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ রজত 03, যেটা আমার প্রজেক্টের নাম ছিল। অবশ্যই প্রজেক্ট নেম লিখতে হবে, নট ডেটাবেস নেম। যেহেতু আমি ডেটাবেস নেম এবং প্রজেক্ট নেম সেম রাখছি, এই জন্য আমার দুইটাই সেম। বাট অলওয়েজ প্রজেক্ট নেম রাখতে হবে, নট ডেটাবেস নেম। অবশ্যই এটা খেয়াল রাখবেন।
আমরা এখন আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব, দেন লেটস গো। এখানে আমরা দেব ডেটাবেজ নেম, ছিল আমাদের রজত 03, যেটা আমরা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনের লগ ইন করে ক্রিয়েট করে আসছিলাম। আমাদের ইউজার নেম ছিল পিএইচপি মাই অ্যাডমিনের রুট, পাসওয়ার্ড ছিল ব্ল্যাঙ্ক, দেন আমরা সাবমিট করে দিব। দেখেন, এখন আমরা এখানে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। আমরা এই ওয়েবসাইটটা অবশ্যই পরবর্তীতে, এখন আমরা লোকাল হোস্টে তৈরি করতেছি কিন্তু পরবর্তীতে আমরা মাইগ্রেট করব। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব হচ্ছে যেন এটার পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা একটু হার্ড হয়, যেন যে কেউ ঢুকতে না পারে। এই জন্য আমরা সাইটের আমার নিজের নাম দিব, যেহেতু এটা আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট হবে। রজত বিশ্বাস, ইউজার নেম আমি আমার নাম দিয়ে দিতে পারি রজত, আর পাসওয়ার্ডটা আমি এখান থেকে কেটে নিজের ইচ্ছা মতো দিয়ে দেবো। আচ্ছা, পাসওয়ার্ডটা নিজের ইচ্ছা মতো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ইমেইল যে কোনো একটা দিয়ে দিই আমার ইচ্ছা মতো। আচ্ছা, এটা টিক দেবো, যেহেতু আমি অবশ্যই হোস্ট করব এটাকে, এই জন্য এটা টিক দিয়ে দিচ্ছি আমি। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। লগ ইনে ক্লিক করব। এখানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। আমাদের ইউজার নেম ছিল হচ্ছে রজত, পাসওয়ার্ড ছিল হচ্ছে লগ ইন করি। আচ্ছা, এটা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে। এখন আমাদের প্রয়োজন হবে থিম ইনস্টল করা, প্রয়োজনীয় প্লাগইনস গুলো ইনস্টল করা। আমরা এখানে এক্সট্রা থিমটা ইউজ করব। থিম ইনস্টলেশনের জন্য সর্বপ্রথমে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। এখান থেকে অ্যাড নিউ থিম। দেখেন, এখানে অলরেডি আমাদের পপুলারের আন্ডারে অ্যাস্ট্রাটা চলে আসছে। এখান থেকে আমরা ইনস্টলেশন বাটনে ক্লিক করব। যদি কারো না আসে সার্চ করে নিয়ে অ্যাস্ট্রা। ইনস্টলেশন হতে কিছুটা সময় নিচ্ছে। ইনস্টল হয়ে গেছে, আমরা এখন এটাকে অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, আমাদের স্টার্ট থিমটাকে সঠিকভাবে কাজ করার জন্য স্টার্টার টেমপ্লেটস নামে একটা প্লাগইনস এর প্রয়োজন হয়। আমরা চাইলে সেটা প্লাগইনস এর মধ্যে যেও অ্যাড করতে পারি, আর না হলে এখানে দেখেন অপশন আছে গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেটস। এখান থেকে সরাসরি যদি ক্লিক করি তাহলে একবার এটা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে আমাদের সরাসরি স্টার্টার টেমপ্লেটস এর ভেতরেই নিয়ে যাবে। তো আমি একবারে এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম। অনেক সময় যদি না আসে এটা, সেক্ষেত্রে আমরা
প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, সেখান থেকে আমরা সার্চ করব স্টার্টার টেমপ্লেটস অর টেমপ্লেটস, সেখান থেকে আমরা স্টার্টার টেমপ্লেটস থেকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট করে নিব। আচ্ছা, এটা অ্যাক্টিভ হোক, আমরা তত সময় হচ্ছে আমাদের লোগো লোগো যদি আমাদের ডাউনলোড করা আছে মেবি, লোগোটাকে ডাউনলোড করা আছে, ডিলিট করে দিয়েছি। আমাদের লোগোটা ডাউনলোড করা আছে, আমরা এখান থেকে লোগো ইউজ করতে পারি, প্রবলেম না এখান থেকে। আচ্ছা, আমাদের স্টার টেমপ্লেটসটা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা ওয়েবসাইট যে পেজটা আসবে, এই পেজের একদম ডান পাশে উপরে একটা অপশন আছে এআই ওয়েবসাইট বিল্ডার, এইটা পরিবর্তন করে আমরা এলিমেন্টর করে নেবো, যেহেতু আমরা এলিমেন্টরের সাহায্যে ওয়েবসাইটটা বিল্ড করব। এখান থেকে একদম সিম্পল একটা হচ্ছে, কি হলো, প্রবলেম কি হচ্ছে, আমাদের মেবি কোনো একটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। নেটওয়ার্কের কোনো একটা ইস্যু হয়েছে, হইতেই পারে এই ধরনের ইস্যু, আপনাদেরও হবে যখন আপনারা কাজ করতে যাবেন, নেটওয়ার্কের ইস্যু হবে। তো এর মাঝেই কাজ করতে হবে, জাস্ট দেখেন একবার ব্যাকে যেয়ে ফিরে আসলাম, সেটা ঠিক হয়ে গেল। তো আমরা সিম্পল একটা, একদম সিম্পল একটা হচ্ছে থিম নিব, যেখানে কোনো ধরনের হচ্ছে অতিরিক্ত কোনো কিছু থাকবে না, কোনো বাটন থাকবে না, কোনো কিছু থাকবে না, যেহেতু আমরা সবকিছু কাস্টমাইজ করব। আমরা এই থিমটা নিয়ে কাজ করি, এই থিমটা নিয়ে আপনাদের শেখাইছি। এই থিমটা নিয়ে কাজ করলে অনেক বেশি আপনারাও মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অবশ্যই আপনারা এইটা নিয়েন না, নিচেরটা নিয়ে না, নিচেরটা কিন্তু একটা ই কমার্স বেসড থিম, আর এটা হচ্ছে একটা সিম্পল ব্লগ টাইপের থিম। আমি চাইলেই এখানে হচ্ছে ইমেজটাকে আপলোড করে, অর্থাৎ লোগোটাকে আপলোড করে হচ্ছে করতে পারি, বাট আমরা করব না। আমরা হচ্ছে যখন হেডারটাকে বিল্ড করব তখন হচ্ছে এইখানে হচ্ছে আমরা আহ, তখন আমরা হচ্ছে লোগোটা হচ্ছে নিব। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করি, স্কিপ দিস স্টেপ, দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। দেখেন আমাদের এখানে ওয়েবসাইটটা বিল্ড করা শুরু হয়ে গেছে। এখানে একটু সময় লাগবে, আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের ইনস্টলেশন প্রায় শেষ হয়ে, আমাদের ইনস্টলেশন শেষ। এখন দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা, তৈরি কিভাবে হলো, কোনো সমস্যা হইতে পারে। আমি পেজ ডিলিট করে আসি নাই, এটার জন্য প্রবলেম হইতে পারে, অথবা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম হইতে পারে না। আমাদের ওয়েবসাইটটা সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে এটাকে কাস্টমাইজ করব। ড্যাশবোর্ডে ফেরত যাই। তো প্রথমে হচ্ছে আমাদের হেডারটাকে আমরা বিল্ড করব, হেডার অ্যান্ড ফুটার। যদি আমরা সেটা না চাই, আমরা প্রথমে যে কোনো হোম পেজের একটা সেকশনকে দিয়ে ডিজাইন করে আসি, দেন আস্তে আস্তে আগাবো। আমরা এখান থেকে পেজে যাব। দেখেন আমাদের অতিরিক্ত যে পেজগুলো আছে এখানে, আমরা সেই পেজগুলোকে ডিলিট করে দেবো। যেমন আমাদের এখানে অ্যাবাউট এর কোনো প্রয়োজন নাই, কন্ট্যাক্ট আমাদের লাগবে, হোম লাগবে, প্রাইভেসি পলিসি লাগবে না, স্যাম্পল পেজ লাগবে না, সার্ভিসেস লাগবে না। দেন বাল্ক অ্যাকশনে যাব, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। আমাদের এখানে একটা পেজ লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টস। এখান থেকে অ্যাড নিউ পেজ, পেজের নাম হবে হচ্ছে প্রজেক্ট, দেন এটাকে আমরা পাবলিশ করে দিব। অবশ্যই দুইবার পাবলিশে চাপ দিবেন, যতক্ষণ না হচ্ছে প্রজেক্ট ইজ নাও লাইভ এই লেখা যতক্ষণ না আসবে।
এখন আমরা হচ্ছে ড্যাশবোর্ডে ফেরত যাব। দেখেন আমাদের মেইনলি 3টা পেজই লাগবে। এখন আমাদের মেনু সেকশনটাকে একটু এডিট করতে হবে, যেহেতু আমরা পূর্ববর্তী মেনু সবকিছু ডিলিট করেছি। কিছু কিছু পেজ আমরা এখন যাব হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। আমরা মেনুর যে রেড কালারের যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিব। এবং নতুন যে পেজটা আমরা হচ্ছে তৈরি করেছি প্রজেক্ট নামে, সেটা ক্লিক করে অ্যাড টু মেনু করব। দেন এটাকে একটু সাজিয়ে নেব। আমরা হোমের নিচেই দিব হচ্ছে প্রজেক্ট, এবং প্রজেক্টের নিচে দিব কন্ট্যাক্ট। অর্থাৎ প্রথমে হোম থাকবে, দেন প্রজেক্ট থাকবে, দেন থাকবে হচ্ছে কন্ট্যাক্ট। এটাকে হচ্ছে সেভ মেনুতে ক্লিক করব। আমাদের মেনুটা আমাদের ইচ্ছা মতো জায়গায় পজিশন হয়ে গেছে। আমরা যদি আমাদের মেইন পেজে যাই, এখান থেকে এটাকে রিফ্রেশ করি, দেখেন আমাদের এই পাশে আমাদের যে মেনু সেকশনটা ছিল সেটা এখানে রিফ্রেশ হয়ে গেছে। আমরা এখান থেকে আবার পেজে ব্যাক করি। দেন হোম থেকে এডিট উইথ এলিমেন্টর করব আমরা, যেহেতু আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা ব্যবহার করতেছি। এলিমেন্টর পেজ বিল্ডারের সাহায্যে আমরা কাজ করব। ফার্স্ট টাইম এরকম একটা পপ আপ ওপেন হবে, যেটাকে আমরা স্কিপ করে দিব। এবং আমাদের যতগুলো কন্টেনার আছে এখানে পূর্ববর্তী সমস্ত কন্টেনার গুলোকে এই যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন ক্লিক করে করে ডিলিট করে দিব। শুধুমাত্র দেখেন এখানে সবকিছু ডিলিট, শুধুমাত্র আমাদের হেডারটা আছে এবং আমাদের ফুটারটা আছে। এই দুটো থাক, সমস্যা নাই। আমরা এই দুটোকে পরবর্তীতে চেঞ্জ করব। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটা ফ্লেক্স বক্স নিব। এখান থেকে একটা সিঙ্গেল ফ্লেক্স বক্স নিচ্ছি। এটা 6 ডটে ক্লিক করলেই আমাদের কন্টেনার এডিটরের অপশনটা চলে আসবে। আমরা এখানে আমাদের প্রথম ইমেজটা নিব, যেটা আমরা ফার্স্ট ইমেজ হিসেবে চুজ করছি। এখান থেকে যাব আমরা ক্লাসিকে, ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিকে, এখানে ইমেজটাকে চুজ করে নিয়ে আসি। সিলেক্ট ফাইল, ডাউনলোডস। আমাদের এখানে কি আছে, প্রথম B1, এই ইমেজটাকে আমরা সিলেক্ট করছিলাম। এটাকে আমরা এখান থেকে ক্লিক করি, ওপেন করি, দেন সিলেক্ট করি। দেখেন আমার ইমেজটা চলে আসছে, বাট ইমেজের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো ফিক্স করতে হবে। প্রথমত আমি ইমেজের লেআউট থেকে ইমেজের যে ডাইমেনশনটা আছে, আমরা যার যে ডাইমেনশনটা আছে ফিগমা থেকে ফিক্স করে আসছিলাম, সেটা ফিক্স করে নেই। এখানে যা দেব হচ্ছে 1440, নিচে যাবে হচ্ছে আমাদের 1024। দেখেন আমার ইমেজটা টোটাল চলে আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে দেখেন আমার এই সাইডটাতে রিপিট আসছে। আমার এই রিপিটটাকে আটকাইতে হবে। এই রিপিটটা আটকাইতে হলে আমরা যাব স্টাইলে, দেন পজিশনকে করব সেন্টার এন্ড সেন্টার, তারপরে রিপিটটাকে বন্ধ করে দিব নো রিপিটে, তারপর পাওয়ার। দেখেন আমাদের হচ্ছে ইমেজ যে রিপিটেশন প্রবলেমটা ছিল সেটা অলরেডি চলে গেছে। এটাকে পাবলিশ করি, দেখি আমাদের পাবলিশ করলে কিরকম দেখা যায়। দেখেন পাবলিশ করছে, পাবলিশ করার পর এরকম দেখা যাচ্ছে। জানি যে আমাদের হচ্ছে উপরের অংশটাকে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, বাট আমরা এটাকে আস্তে আস্তে ঠিক করব, সমস্যা না। এখন আমাদের এইখানে হচ্ছে সেকশন নিতে হবে, যে আমরা যে যে কাজগুলো এখানে দেখাবো। আমাদের এখানে মেইনলি
দুইটা সেকশন থাকবে, যে একটা সেকশনে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার থাকবে এবং একটা সেকশনে আমাদের ডেসক্রিপশনটা থাকবে। তো এই লেআউট এটাকে ঠিক করার জন্য, অর্থাৎ আমাদের যে সেকশনটাকে ঠিক করার জন্য আমরা হচ্ছে লেআউটে যাব, লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্টকে স্পেস অ্যারাউন্ড করব এবং হচ্ছে অ্যালাইন আইটেমকে সেন্টার করব। এখন আমরা মাঝের এই প্লাসটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে উইজিটস প্যানেলটা আছে, দেখেন এই পাশে আমাদের উইজিটস প্যানেলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা এই গ্রিড সেকশনটাকে টেনে প্লাসটার উপরে ছেড়ে দেব। তাহলে আমাদের 6 সেলের একটা গ্রিড তৈরি হয়ে যাবে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা কলাম এবং একটা সেল। এই জন্য আমরা এখান থেকে এই কলাম সংখ্যাকে কমিয়ে 2 করব এবং রো সংখ্যাকে কমিয়ে 1 করব। দেখেন আমার এখানে দুইটা সেল আছে শুধু। এখন এটাকে আমি চাচ্ছি যে একটু উপর পর্যন্ত উঠাইতে, এর জন্য এর মিনিমাম হাইটটাকে আমি বাড়াবো। এই যে মিনিমাম হাইট আছে এটাকে বাড়িয়ে আমাদের প্রয়োজন মতো করে নেব আমাদের। আচ্ছা, আমরা উপর নিচে কিছুটা জায়গা রাখবো। এই জায়গাটা রাখার মেইন কারণটাই হচ্ছে যেন এটা আমাদের হচ্ছে যে হেডার আছে সেই হেডারের কিছু অংশ নিচে থাকে। ঠিক আছে, দেখেন এখন আমি এখানে নিব হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। এখানে নেব আমাদের আমরা ডেসক্রিপশন এবং আমাদের বাম পাশের সেকশনে নেব প্রোফাইল পিকচার। আমরা একটা সেকশনে লিখবো এবং অন্য একটি সেকশনে প্রোফাইল ইমেজ দেবো। প্রথমে আমরা লেখার সেকশনে শুধুমাত্র একটা টেক্সট এডিটর নিয়ে এসে রাখি, পরবর্তীতে আমরা এটাকে এডিট করবো আমাদের প্রয়োজন মতো। এবং পরবর্তী সেকশনে আমাদের যে প্রোফাইল পিকচারটার জন্য তার জন্য একটা পিকচার নিয়ে আসবো এবং আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যে পিকচারটা আছে সেটাকে আপলোড করব। এখানে এটা আমাদের প্রোফাইল পিকচার। এখন আমাদের হচ্ছে লেখার প্রয়োজন হবে। আমরা লেখার জন্য আপাতত এআই ইউজ করব, যেহেতু আমাদের হাতে অনেক বেশি সময় নাই। আহ, সবটাই দেখে রাখেন, আপনার সুবিধা হবে। I am a Excel freelancer expert। প্রবলেম হচ্ছে expert in data cleaning, data analysis, data formatting, data। Visualization, visualization, write a about
সেকশন ফর মাই ওয়েবসাইট, it should have the pages in leopards. আমার জন্য ডেটা জেনারেট করতেছে, আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটুকু নিব। ওকে, আমাদের মেইনলি হচ্ছে ডেটা ক্লিনিং এর যেটা চলে আসছে, রাইট, ডেসক্রিপশন ফর মি। আমরা সেম থ্রেডের মধ্যে যেহেতু আছে, ওরা অটোমেটিকলি আমার উপরের থ্রেডটাকে অ্যানালাইজ করে নিচে আমার জন্য হচ্ছে ডেটা জেনারেট করে দিবে। আহ দেখি আমাদের কি প্রয়োজন হয়। আচ্ছা, মানে এক্সপিরিয়েন্স এক্সেল ফ্রিল্যান্সার ডেডিকেটেড টু ট্রান্সফর্মিং র ডেটা ইনটু, আচ্ছা, মেক ইট মোর প্রফেশনাল, আমরা আরেকটু প্রফেশনালের দিকে যাই। আচ্ছা, অ্যাজ এ seasoned Excel freelancer, I excel in transforming raw data into my experience data cleaning and document visualization, ensuring that clients remove, receive prices and complain. আচ্ছা, আমরা এটা ইউজ করতে পারি। এর আগে শুধুমাত্র হচ্ছে আহ, আমার নামটা যোগ করতে হবে, জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটাকে আমরা এখন একটু এডিট করব। এর আগে আমাদের হচ্ছে হাই, আই অ্যাম রজত বিশ্বাস। ওকে, আমরা এটাকে একটু সেট আপ করে দেই। স্টাইলে যাব, এখান থেকে এটা মিডল করে দেব, আর টেক্সটে যে এটার কালারটাকে হোয়াইট করে দেবো আমি, একদম টোটাল হোয়াইট। ঠিক আছে, দেন আমি টাইপোগ্রাফিতে যাব, লেখার সাইজটাকে একটু বাড়াবো আমি, বেশি না, একটু বাড়াবো, লাইন হাইটটাকেও একটু বাড়াবো, বাউন্সে যে এটা প্যাডিংটাকে বাড়াইতে হবে, যেহেতু আমার চারপাশে জায়গা একটু কম লাগছে, তেমন একটা ভালো লাগছে না দেখতে। স্টাইলের টাইপ এটাকে জাস্টিফাই কন্টেন্ট করে দেই, মিডল ইজ বেটার। মাউস থেকে সেলফ অ্যালাইনকে এন্ড করে দিব, যেহেতু একটু নিচে নেমে আসে যেন। এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে।
তার আগে আমি কন্টেন্ট থেকে টেক্সটে যাব, এখান থেকে একটা কাস্টম ট্যাগ লিখবো যেন হচ্ছে আমার এই নামটা একটু আরো বেটার ওয়েতে আসে। H2 H2 style is equals color white. Then আমার নামটাকে এমফাসাইজ করার জন্য আমি একটা ছোট্ট কোড লিখেছি যেন আমার নামটা হচ্ছে এমফাসাইজ হয়ে থাকে। এটাকে আমি ফার্স্ট কেটে দিই, ভালো দেখা যাচ্ছে, ইটস বেটার নাও। আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার জন্য অবশ্যই যাব হচ্ছে অ্যাডভান্সে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপটাকে আমরা জাস্ট কালার নিব একটা, যেহেতু একটা ব্লু এর মধ্যে যাচ্ছে আমি ব্লু এর মধ্যে একটু হোয়াইটিশ এর দিকে যাব, দেন এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিব। আচ্ছা, এরপর আসে হচ্ছে বর্ডার রেডিয়াসটাকে 15 পিক্সেল করে দেবো যেন একটু কর্নারটাকে একটু রাউন্ড করে দেয়। এটাকে পাবলিশ করি, দেখি আসলে কেমন দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটা পাবলিশ করার পর। আচ্ছা, এটা বেশ বেটার লাগছে, যেহেতু আমাদের আহ, উম, যে মেইন যে মেনুটা আছে সেটা অনেক বেশি ভালো লাগছে না। আমরা মেইন মেনুটাকে হচ্ছে সেট আপ করে আসবো। তার জন্য হচ্ছে আমরা অবশ্যই ড্যাশবোর্ডে ফেরত যাব। আমাদের একটা নতুন প্লাগইনস এর প্রয়োজন হবে। আমরা প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনস। এখানে আমরা সার্চ করব হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার, হেডার লিখলে চলে আসার কথা, দেখি যদি না আসে আমরা বাকি অংশটুকু লিখবো। চলে আসছে অলরেডি। এখানে আমাদের এই প্লাগইনসটা লাগবে, আমরা এটাকে ইনস্টল করি। দেন এটাকে অ্যাক্টিভ করি। প্লাগইনসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপিয়ারেন্স সেকশনে গেলে আমরা নতুন একটা অপশন পাবো, সেটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। আমরা এখানে প্রবেশ করব, এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব। ফার্স্ট টাইম আমাদের কিছু অপশন চাইবে, সেগুলো আমরা সবগুলো স্কিপ করে দেব। দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আসছে, এগুলো অবশ্যই ঠিক করতে হবে। আমাদের প্রথমে একটা টাইটেল লিখতে হবে। টাইটেল লিখবো এই হেডার 1। এখন আমাদের এখান থেকে টাইপ সিলেক্ট করতে হবে। এখানে দেখেন টাইপ অফ টেমপ্লেটস এর সাইডে দেখেন সিলেক্ট অপশনের যেটা আছে, এখানে যাব যে এটাকে হেডার করে দিব। হেডার করার পর আমাদের নতুন আরো কিছু অপশন, ডিসপ্লে অন এন্ড হচ্ছে ইউজার রুলস। আমরা ডিসপ্লে অনের যে সিলেকশন অপশনটা আছে এখান থেকে আমরা এন্টার ওয়েবসাইট করে দিব, এবং ইউজার রুলস এর যে বিষয়টা আছে এখানে সিলেকশন থেকে আমরা অল করে দিব। দেন এটাকে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ শেষ। এখন আমরা এখানে ক্লিক করবো এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টরটা লোড হচ্ছে। দেখেন
এখন আমরা হচ্ছে বিল্ড করব আমাদের যে মেইন যে হেডার সেকশন আছে সেটা। প্রথমে আমাদের যেহেতু হেডারের প্রয়োজন হবে সেজন্য আমরা প্রথমে একটা ফ্লেক্স বক্স নিব, যেটার মিনিমাম দুইটা কন্টেনার থাকবে, একটা ছোট একটা বড়। দেখেন আমরা ফ্লেক্স বক্সটা নিয়েছি এবং এর দুইটা কন্টেনার, আমরা একটা কন্টেনারকে একটু ছোট করে দিব। তো এখানে শুধুমাত্র আমাদের যে পেজটা থাকবে সেটা কন্টেনারের হাই উইথটাকে আমরা 1% করে দিই, 100% করে দিই, এটাকে 100% করে দিই। আচ্ছা, এটার উইথটাকে একটু বড় করব, এটার উইথটাকে একটু বড় করব। হুম, ঠিক আছে, এটাকে আমরা স্পেস বিটুইন এন্ড সেন্টার করে দেব, যেন আমাদের সবকিছু ঠিক থাকে। এখন আমাদের প্রয়োজন হবে লোগো। আমরা এই ফার্স্ট যে বক্সটা আছে এই বক্সে আমরা লোগো অ্যাড করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন আমাদের দিস প্যানেলটা ওপেন হবে। এই প্যানেলে একদম নিচে চলে যাব। আহ, নিচে গেলে দেখেন আমাদের নতুন কিছু অপশন অ্যাড হয়েছে, যেখানে লেখা আছে হচ্ছে সাইট লোগো। এই সাইট লোগোটাকে টেনে নিয়ে আমাদের ফার্স্ট যে কন্টেনারটা আছে এখানে ছেড়ে দেবো। যেহেতু আমরা কোনো লোগো অ্যাড করি নাই, এই জন্য আমাদের যে থিমে যে লোগোটা ছিল সেটাই রয়ে গেছে, আমরা এই লোগোটাকে সরিয়ে দেব। তার জন্য আমরা এখান থেকে কাস্টম ইমেজ অপশনটাকে অন করব। অন করলে আমাদের এখানে পিকচার সিলেকশনের অপশন চলে আসবে। এখানে চুজ পিকচারে যাব, আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল, আমাদের যে লোগোটা আছে আমরা এই এই লোগোটা ইউজ করব, আর আমরা হচ্ছে এই লোগোটা ইউজ করতে পারি। দেখি এটার ব্যাকগ্রাউন্ড কি রিমুভ আছে অলরেডি, যদি থাকে তো আমরা এই লোগোটা ইউজ করবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আছে। দেন আমাদের হচ্ছে প্রয়োজন হবে একটা ন্যাভিগেশন মেনু। আমরা আবার সেই একই জায়গায় ফেরত যাব। এখান থেকে দেখেন একটা অপশন আছে হচ্ছে ন্যাভিগেশন মেনু, আমরা ন্যাভিগেশন মেনুটাকে টেনে আমাদের পরবর্তী সেকশনে ছেড়ে দেবো। তাহলে ন্যাভিগেশন মেনুর যে সেটিং গুলো আছে এগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা প্রথমে হচ্ছে লেআউট সেকশনটাকে ওপেন করব, অ্যালাইনমেন্টটাকে রাইট সাইড করে দিব, স্টাইলে যাব, আমাদের যে স্পেস অর্থাৎ আমাদের এক একটা লেখার মাঝখানে যে স্পেসটা থাকা প্রয়োজন সেটাকে একটু বাড়াবো। হরিজন্টাল প্যাডিংটাকে একটু বাড়াই আমরা কিছুটা, বেশি অনেক বেশি না, আমাদের স্পেস বিটুইনটাকে একটু কমিয়ে দিই। আমাদের আসলে দেখতে যতটা প্রয়োজন হবে আমরা সব ততটুকুই করবো। অ্যাডভান্সে যাই, এখান থেকে আমাদের সেলফ অ্যালাইনমেন্টটাকে এন্ড করে দেই। আমাদের প্রয়োজন ছিল না, তারপর আমরা এন্ড করেই রাখবো। আমাদের মেইনলি এটার কাজ এটাকে পাবলিশ করে দেখি আমাদের কি রকম দেখা যাচ্ছে আমাদের মেইন পেজে। দেখেন আমাদের মেইন পেজে কিন্তু চলে আসছে, কিন্তু দেখতে খুবই বাজে দেখা যাচ্ছে। এজন্য আমরা আস্তে আস্তে এটা সেভ করব যতটা পসিবল। মেইন কন্টেনারের যে মিনিমাম হাইটটা আছে সেটাকে আমরা চেঞ্জ যদি কিছুটা করতে চাই। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে আসলে কি পরিবর্তনগুলো হচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অপশনস ফ্রম হেডারের মধ্যে আমরা কাজ করতেছি। স্টাইলে যাই,
স্টাইল থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব অ্যাজ এ শেপ ডিভাইডার, শুধুমাত্র টপটা দিব আমরা। টপে যেহেতু হচ্ছে ডিজাইন গুলা অ্যাড করতে চাই আমরা, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা করব। যেহেতু সেটা ব্লু এর ভেতরে আছে, এই জন্য আমরা এটা একটু ব্লু এর মধ্যে দিব। পিরামিডটাকে তেমন একটা বেশি ভালো লাগছে না, ট্রায়াঙ্গেল এটা বেশ ভালো লাগছে, টিল্ট এটা খারাপ না, কার্ভ কার্ভ ভালো লাগছে না, ওয়েভ ভালো লাগছে না, ওয়েভ প্যাটার্ন ভালো লাগছে না, অ্যারো নাও, স্প্লিট নাও, বুক নাও। আচ্ছা, আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল এটা বেশ ভালো লাগছে, এবং টিল্ট ওপাসিটি এটা আমরা এইটা দিতে পারি। হাইটটা একটু বাড়িয়ে দেবো, হাইটটা একটু বাড়াবো, এটা হচ্ছে ওপাসিটিটাকে একটু বাড়াবো। আচ্ছা, এখন আসি আমরা আমাদের কন্টেইনারে, এখানে কন্টেন্ট থেকে স্টাইল টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে দেবো। হোয়াইট করলে আমাদের তেমন একটা ভালো লাগছে না, ব্ল্যাকই থাকবে, ব্ল্যাক থাক। আচ্ছা, যেহেতু আমাদের এটা একটা মেনু, এই জন্য আমাদের তিনটা সেকশন অলওয়েজ ক্রিয়েট করতে হবে। যেখানে হচ্ছে আমাদের একটা থাকবে নর্মাল পজিশন, একটা হাভার পজিশন, একটা হচ্ছে অ্যাক্টিভ পজিশন। আমরা দেখে আসি আমাদের মেন পেজটা এখন আসলে কিরকম দেখা যাচ্ছে। আমরা পাবলিশ করে নাই, তো পাবলিশ করতে হবে। দেখেন, আমাদের মেইন পেজটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এখন এখন আমাদের করতে হবে, এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমাদের যে ন্যাভিগেশন মেনু আছে এর ভেতরে ঢুকাইতে হবে, এবং এই লেখাগুলোকে আরো ভিজিবল করতে হবে। আমরা হেডার সেকশনে যাই, এখান থেকে হচ্ছে কন্টেন্ট, লেআউট,
প্যাডিংটাকে একটু বাড়াবো ডাউন সাইডে যেন সরে আসে। এবং আমাদের যে লোগো সেকশনটা আছে সেটাকেও একটু বাড়াইতে হবে, যেহেতু সরাইতে হবে ডান সাইডে। মার্জিনটা আছে রাইট সাইডের মার্জিনটা বাড়াইতে হবে, আর রাইট সাইড লেফট সাইডের মার্জিনটা আমাদের বাড়াইতে হবে, সম্পূর্ণ লোগোটা আমাদের সরে আসে কিছুটা। ডিজাইনটা আসলে সম্পূর্ণ নিজের চোখের উপর, আশা করি হচ্ছে আপনারা সেটা করতে পারবেন। দেখুন এখন হালকা একটু পরিবর্তন আসছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক বেটার মনে হচ্ছে। এখন আমরা হচ্ছে হেডারের মেইন কন্টেনারের যে মার্জিনটা আছে সেটাকে আমরা হচ্ছে বটম মার্জিনটাকে মাইনাস করব, যেন হচ্ছে আমাদের এটা সম্পূর্ণ উপরে উঠে যায়। পাবলিশ করি। এখন আমাদের মেইন কন্টেনার অ্যাডভান্সে যাব, আমরা হচ্ছে মার্জিনের এই লিঙ্কটাকে ভাঙবো এবং বটম মার্জিনকে মাইনাস করবো, যেন হচ্ছে আমাদের যে মেইন ওয়েবসাইটের যে মেইন কন্টেনারটা আছে সেটা যেন উপরে উঠে যায়। আচ্ছা, মাইনাস 150 রাখি আপাতত, দেখি আসলে আমাদের কি ধরনের পরিবর্তন আসে ওয়েবসাইটে। যদি আমাদের আরো বেশি প্রয়োজন হয় আমরা আরো বেশি উঠাবো। দেখেন এটা কিন্তু বেশ খানিকটা উপরে উঠে গেছে, আমরা চাচ্ছি আরো উপরে উঠুক, সম্পূর্ণটাই নিয়ে নিক। এই জন্য আমরা আরো উপরে উঠাবো একে। হেডারের মধ্যে যাব আমরা, এটাকে আরো অনেক বেশি উপরে উঠাবো আমরা। অলমোস্ট 300, 260, পাবলিশ করে দিই। আচ্ছা, এরকম মাইনাস ভ্যালুর কারণে অনেক সময় আমাদের মেইন কন্টেনারটাকে ধরতে অসুবিধা হইতে পারে। একটু সেদিকে খেয়াল রাখবেন। দেখেন এটা চলে আসছে, কিন্তু প্রবলেমটা হইলো আমাদের যে মেইন লোগোটা আছে সেটাতে অনেক তেমন একটা বেটার দেখা যাচ্ছে, ভিজিবল নাই। আবার আমাদের যে অপশনস গুলো ছিল ওইগুলো অনেক বেশি ভিজিবল না, এই জন্য আমরা হেডার সেকশনটাকে আরো একটু এডিট করবো। আমরা মেইন সেকশনের অ্যাডভান্স থেকে একে একটু ব্যাকগ্রাউন্ড দিব, আহ, একদম হালকা কালারের উপর, ক্লাসিক কালার। যেহেতু ব্লু এর উপর আছে, ব্লু এর উপরে যাব আমরা, একদমই হালকা, যেন এটাকে জাস্ট একটু বেটার মনে হয়। দেখি আমাদের লোগো চারপাশে তেমন কোনো ধরনের হচ্ছে হাইলাইট করি। নো, ইটস নট বেটার। আমরা লোগোর চারপাশে এটাকে রাখবো না, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেব, জাস্ট বর্ডার থাকবে এবং একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করবো। সেটা কোথায় কাজ করতেছে, হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাচ্ছেন এখানে, জাস্ট একটা শ্যাডো দিব। সার্ট, পাবলিশ করি।
শ্যাডোটাকেও অনেক বেশি ভালো লাগছে সেটা না, শ্যাডোটা অফ করে দেবো আমি। আসলে আমার দেখতে হবে আসলে আমার কি প্রয়োজন কি প্রয়োজন না, যেটা প্রয়োজন না আমাদের সেটা দেওয়ার প্রয়োজন নাই। বড় টাইপ নান করে দিই, এটাকে 0 করে দিই, পাবলিশ করে দিই। এখন আমাদের এই সেকশনটাকে গ্র্যাব করতে হবে এবং এটার কাজগুলা করতে হবে। এটাকে মিডিলে নিয়ে আসবো, ফার এন্ডে থাক। আমরা রাইট সাইডের প্যাডিংটাকে আরেকটু বাড়াবো, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালারটাকে হোয়াইট করে দেবো কমপ্লিটলি। সেভ। আমাদের এইখানে হয়তো দেখা যাবে না, বাট আমাদের মেইন যে পেজটা আছে সেখানে ঠিকই দেখা যাবে। দেখেন এখন এটা বেশ ভিজিবল। এখন আমি চাচ্ছি যখন আমি একে হাভার করব এর চারপাশে যেন একটা ব্লু বর্ডার আসে। এই জন্য আমরা হাভার যাব, লিঙ্ক হাভার অ্যানিমেশন। আমরা চাচ্ছি একটা ফ্রেম আসুক, ফ্রেমড। ফ্রেমের অ্যানিমেশন হবে হচ্ছে ড্র, এবং হচ্ছে টেক্সট কালারটা থাকবে হচ্ছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না। আর হচ্ছে হাভার ইফেক্ট কালারটা আমরা আকাশের মধ্যে নিয়ে যাব কিছুটা, দেখা যাচ্ছে আমাদের। আমরা এটাকে হচ্ছে পাবলিশ করে দিই, রিফ্রেশ করি, দেখি কি পজিশনে আসছে। দেখেন এটা আমাদের হোম। যখন আমরা কোথাও যাচ্ছি দেখেন অ্যানিমেশনটা একটু ফাস্ট মনে হচ্ছে, এটাকে আমরা চাইলে একটু স্লো করতে পারি। স্লো করার অপশন এখানে নাই। আচ্ছা, আমরা লেখাটাকে হচ্ছে একটু বোল্ড করব। গুগলের যে ফন্ট গুলো আছে ডিফল্ট থাক, সমস্যা নাই। সাইজটাকে একটু বাড়াবো, উইডথটাকে হচ্ছে একটু সেমি বোল্ড করব, ওয়ার্ড স্পেসিংটাকে একটু বাড়াবো। প্রয়োজন নেই, আমরা লেটার স্পেসিংকে একটু বাড়াইতে পারি যেন একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। ওটাকে পাবলিশ করে দেখি আমাদের কি ধরনের পরিবর্তন আসলো, এবং সেটা আসলে আমাদের ওয়েবসাইটের জন্য কতটা বেটার ভিজিবিলিটি দিচ্ছে। হ্যাঁ, যথেষ্ট বেটার মনে হচ্ছে। আমরা যদি আলাদা ওয়েবসাইটে ন্যাভিগেট করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই বেটার ভিজিবিলিটি এখন আছে। আমরা চাইলে হচ্ছে আলাদা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম, বাট মনে হয় না সেটার প্রয়োজন হবে। আমাদের এখানে মেইন হেডারের কাজ অলমোস্ট ডান। আমরা এখন আহ, বাকি সেকশন গুলো কাজ করব এবং ফুটারের কাজটা একদম লাস্টে করব। ঠিক আছে, আমরা এখন হোমে ফেরত যাই। হোমের নিচে আমাদের আরেকটা সেকশন থাকবে, যেখানে হচ্ছে আসলে আমরা কাজ কি কি কাজ করি তার জন্য একটা কার্টের প্রয়োজন হবে, সেই কার্ট গুলো আমরা তৈরি করব। আমরা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে একটা ফ্লেক্স বক্স নেই। আহ, এটা কি আমরা 4টা গ্রিডে ভাগ করব। প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে গ্রিডটাকে নিয়ে এসে প্লাস আইকনের প্লাস ছেড়ে দিব। এখানে আমরা এখানে 4টা, অর্থাৎ হচ্ছে এখানে 4টা কলামস থাকবে এবং দুইটা একটা রো থাকবে। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেট আপ করে নিয়ে আসি, 6 ডটে ক্লিক করব,
দেন স্টাইলে, স্টাইল থেকে যাব ক্লাসিকে, ক্লাসিক থেকে আমরা ইমেজটাকে নিয়ে আসবো। উম, আমরা এই ইমেজটাকে জিওমেট্রি, এই ইমেজটাকে ব্যবহার করি বেটার ফর আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এটাকে একটু আমি হচ্ছে পজিশন গুলো সেট আপ করে নিব। রিপিট, নো রিপিট, ডিফল্ট সাইজ, কভার। লেআউটটা অনেক বেশি বড় করব না, আমরা কিছুটা বড় রাখবো, সিম্পল যেন আমাদের হচ্ছে কার্ড গুলা ধরে যায়। ঠিক আছে, এখন প্রত্যেকটা গ্রিডকে আমরা হচ্ছে দুইটা সেকশনে ভাগ করব, একটা উপরে একটা নিচে। যার হচ্ছে কলামস থাকবে একটা এবং রো থাকবে দুইটা। কলামস একটা, রো দুইটা। কলামস একটা, রো দুইটা। কলামস একটা, রো দুইটা। আচ্ছা, আমাদের গ্রিড গুলো ভাগ হয়ে গেল, আমরা একটু হাইটটাকে আর একটু বাড়াবো আমাদের মেইন কন্টেনারের, যেন জায়গাটা পাই। দেন হচ্ছে এটা হচ্ছে স্পেস বিটুইন সেন্টার, এবং আমরা মেইন গ্রিডটার হাইটটাকে একটু বাড়াবো। কলাম গ্যাপস কে 50 করে দেই, মিনিমাম উইথ 100% আছে আমাদের, এভরিথিং। আচ্ছা, জাস্টিফাই আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এটা কি বেটার হবে? ওকে, আমরা কাজ করি, এখন আমরা ফার্স্ট যে প্লাসটা আছে এখানে একটা টেক্সট হেডিং নিব। ওয়েবসাইট একটু ছড়ানো ছিটানো হয়ে যাইতে পারে, বাট হচ্ছে আমরা আস্তে আস্তে সেটাকে ঠিক করবো। আমার প্রথমে প্রয়োজন হবে হচ্ছে আমাদের যে কন্টেন্টস গুলো প্রয়োজন সেগুলো আমি নিয়ে আসি। প্রথমে প্রয়োজন হবে আমার ডেটা ক্লিনিং। ডাটা ক্লিনিং, এটাকে আমি হেডিংটাকে ছোট করে দিই, হেডিং 4। আচ্ছা, এটাকে কেন দুই ভাগে ভাগ করছে, এটাকে কয় ভাগে ভাগ করছে, সেটা এইভাবে কেন যাচ্ছে। প্লাসটাকে ক্লিক করব, এটাকে এই ক্লাসে ছাড়বে। ঠিক আছে, এবার ডাটা ক্লিনিং, H4 করে দেই। সেলফ অ্যালাইনকে টপ করে দিব, প্যাডিংটাকে বাড়াবো। আচ্ছা, আমি কাজ করছি, একটু খেয়াল দিয়ে কাজ করেন। দেন নিচে দিব হচ্ছে, নিচের কন্টেনারে দিব হচ্ছে একটা টেক্সট এডিটর, যেখানে আসলে এই লেখাটা থাকবে,
C, V, কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা, সেলফ অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে হবে। এটা সেলফ অ্যালাইনমেন্ট যাবে হচ্ছে এন্ডে, এটা যাবে হচ্ছে সেলফ অ্যালাইনমেন্ট টপ। ওকে, দুইটারই হচ্ছে হোয়াইট করে দিতে হবে। টেক্সট কালার হোয়াইট, মিডল স্টাইল, মিডল টেক্সট কালার হোয়াইট, টাইপোগ্রাফি সাইজটাকে একটু বাড়াইতে হবে, দেন লাইন হাইটটাকেও একটু বাড়াইতে হবে যেন প্রয়োজন মতো যাইতে পারে। ডান। দেন এটা সেল অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেবো। ওকে, দেন এটার হচ্ছে টপ প্যাডিংটাকে কমিয়ে দিব। আচ্ছা, কোনো ধরনের পরিবর্তন আসছে না। আমরা নেক্সট কাজগুলো করি। আগে একটা ব্যাকগ্রাউন্ডটাকে একবার সেট আপ করতে হবে আমাদের। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সেট আপ করার পরে কি একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে দুইটা কন দুইটা আলাদা আলাদা জায়গায় গিয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটাতে। চেষ্টা করি অ্যালাইনমেন্টটা একটু ঠিক করার। সেন্টার করি, আর সেন্টার করলে কিছুটা ঠিক হচ্ছে। এবং এর যদি প্যাডিংটাকে একটু বাড়াই, আমি বটম প্যাডিংটাকে যদি একটু বাড়াই, কিন্তু আমাদের টোটালটা নিয়ে নিচ্ছে। কমাই দিলে যাচ্ছে না। আচ্ছা, এটা আমাদের ঠিক হবে না। যদি আমরা মেইন কন্টেনারে যাই, সেট টপ প্যাডিংটাকে কমাই, তারপরেও কাজ হবে না। টোটাল একসাথে যদি প্যাডিংটাকে বাড়াই, আচ্ছা কিছুটা বেটার, এই পর্যন্ত কিছুটা বেটার এখন হচ্ছে মনে হচ্ছে। এখন আমি এর বর্ডারটা যেটা আছে, বর্ডারটা সেট আপ করে দিই। স্টাইলের মধ্যে আছে কন্টেনার বর্ডার, বর্ডারটাকে 15 করে দিব। দেন আমরা নেক্সট সেকশনে কাজ করব। প্রথমে আমাদের একটা হেডিং যাবে এখানে। সেম ওয়েতে এটা থাকবে হচ্ছে আমাদের ডেটা ফরম্যাটিং। ডেটা formatting page 4, self align center, style middle, color white, নিচেরটা text editor, style white, center, center, প্যাডিংটাকে একটু বাড়াবো। প্যাডিং এর কত ছিল? প্যাডিং 13, প্যাডিং 13 থাক, ইনাফ।
সেলফ অ্যালাইন সেন্টার, সেলফ অ্যালাইন কি দেওয়া আছে? সেন্টার তো দেওয়া আছে। সেন্টার, সেন্টার, সেলফ অ্যালাইন কি দেওয়া আছে? সেলফ অ্যালাইন সেন্টার দেওয়া, সেলফ অ্যালাইন সেন্টার দেওয়া, বাট নিচ্ছে না কেন? চেন ভাঙি, টপ মার্জিন, bottom margin, top, bottom, প্রবলেম কি হচ্ছে এখানে? এটা একরকম ভাবে আসছে, এটা একরকম ভাবে কেন আসছে? কথা হচ্ছে এটা আমাদের তো এটা দুটো সাইজ ঠিক করতে হবে। আচ্ছা আগে সবগুলো আমরা করে নিই, দেন হচ্ছে আমরা ঠিক করি। হেডিং, ডাটা অ্যানালিসিস, ডাটা ANALYSIS H4 white, text editor, let's see, V, এখান থেকে টেক্সট কালার, মিডল, মেন কন্টেনারকে সেন্টার, সেন্টার, bounds, self align center, layout, center, then data visualization, data visualization H4, এরপরে হচ্ছে স্টাইল, কালার হোয়াইট,
সি নিচেরটাতে নিব হচ্ছে টেক্সট এডিটর, পরিবর্তন করে কন্ট্রোল ভি, স্টাইল মিডল কালার হোয়াইট, self align center, bounce self align center, not self align not centered, layout align center, center করে দিব, style center, এটা দেখে হচ্ছে padding 13 0 করে দেব, with default self align center, fonts padding 0 self align center, style এটা 9, padding 14 self align center, nothing, padding 14 নাই কিছু, self align center, self align center, margin 0, ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করতে হবে এখান থেকে, স্টাইল ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল সি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আমাদের কর্নার গুলোকে ঠিক করে আসবো, 15 করে দেবো সবগুলোর কর্নার, এটাকে সিলেক্ট করি, দেখেন কোথায় সিলেক্ট করতেছে, দেন বর্ডার 15, border 15, আমাদের কার্ড গুলো মেইনলি তৈরি শেষ, আমরা চাচ্ছি ছোট থেকে বড় আসুক, বড় থেকে ছোট আসুক, এই দুটো অলমোস্ট সেম, এবং এদের পজিশন গুলা ডাটা ভিজুয়ালাইজেশন সবার লাস্টে আসবে, শিফট কন্ট্রোল জেড, ভেতরে কেন বেরোবো, এখানে ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা ক্লিনিং, ডাটা ফরম্যাটিং। আচ্ছা, আমরা এগুলোর একবারে হচ্ছে এটার ট্রানজিশন দিয়ে দেবো, এর উপরে একটা ছোট্ট সেকশন নিব জাস্ট ডিভাইডারের জন্য, এখানে একটা ডিভাইডার অ্যাড করে দেব, জাস্ট এইটুকুই, নাথিং। আমরা হচ্ছে মেইন যে কন্টেনারটা আছে এটাকে একটা মোশন ইফেক্ট দেব, এটা আমরা স্লাইড ফ্রম রাইট করতে পারি,
দেন আমরা প্রত্যেকটা কন্টেনারকে আলাদা আলাদা মোশন এফেক্ট দিব, এবং এই মোশন এফেক্ট গুলা বাউন্স ইন, স্লাইড, রোটেট, বাউন্স, জুম ইন, জুম ইন আপ, ভালো লাগছে না, জাস্ট জুম ইনটা বেটার, এবং এটা স্লো করে দেব। এটা হলো 5 মিলি সেকেন্ড ডিলেতে আসবে, আর মোট 300। এটা কেউ সেম, আমরা সেম মোশন এফেক্টের প্রতিটা ভ্যালু আমরা সেম রাখবো। জুম ইন, স্লো 300, বাউন্স, মোশন ইফেক্ট, জুম ইন, স্লো 300, বাউন্স, মোশন ইফেক্ট, জুম ইন, স্লো 300। আমরা মেইন কন্টেনারটার যে মোশন এফেক্ট ছিল সেটাকে স্লো করে দিব। আচ্ছা, এখন আমরা পাবলিশ করি, দেখি আমাদের এখন মেইন পেজটা কিরকম দেখা যাচ্ছে। যাই, মেইন পেজটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি আমাদের এই যে দুইটা আলাদা আলাদা সেকশন আছে, এইখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং অ্যানিমেশন আসুক। আমরা এটার অ্যানিমেশনটাকে সেট করব, মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট ডিফল্ট আমরা চাচ্ছি রোল ইন হয়ে আসুক। আচ্ছা, এটাকে স্লো করে দেব, আর অ্যানিমেশনকে 100 ডিলে করব। এটাকে হচ্ছে আমরা রন্স, মোশন ইফেক্ট, আমরা এটাকে বাউন্স ইন, ডাউন, স্লো 100, bouncing down, bouncing up, not better, slide down, slide is more, rotate from right, publish। আমাদের মেইন যে হচ্ছে পেজের কাজ ছিল, মেইন পেজ, সেটা অলমোস্ট ডান। আমরা চাইলে এর নিচে আরো কিছু ডেটা অ্যাড করতে পারি, যেমন আমরা এখানে আরো কিছু গ্রাফস অ্যাড করতে পারি, বাট ওইটা আমরা প্রজেক্ট পেজে অ্যাড করব। এখন আমরা হচ্ছে কন্ট্যাক্ট পেজের কাজটা করে আসে, দেন হচ্ছে আমরা প্রজেক্ট পেজের কাজটা হচ্ছে যেহেতু অনেক ডিটেইলে করব, সেক্ষেত্রে আমাদের কিছুটা সময় ব্যয় হবে। ওইখানে আমরা কন্ট্যাক্ট পেজটা করে আসি, কন্ট্যাক্ট পেজে যাই, দেন এডিট উইথ এলিমেন্টর। আমাদের এখানে প্রত্যেকটা এলিমেন্টস কে আমরা ডিলিট করে দিব। দেখেন আমার পেজটা ক্লিন হয়ে গেছে। এখন আমরা এখানে কোন কন্টেনার নেবো, এখানে মনে হইতে পারে যে আমাদের কোনো কন্টেনার আসে নাই, কিন্তু দেখেন এখানে একটা কন্টেনার চলে আসছে। এখানে দেখেন
এইটা সিলেক্ট দেখেন একটা নীল কালার কিন্তু কোনো গ্রাবিং পয়েন্ট নেই, যেহেতু আমাদের কোনো গ্রাবিং পয়েন্ট নাই এখানে, আমরা এইখান থেকে এই স্ট্রাকচার যে অপশনটা আছে এখান থেকে এই কন্টেনার থেকে গ্র্যাব করব। এখানে আমাদের যে ইমেজটা আমরা চুজ করে রাখছিলাম আগে থেকে, সেটাকে আমরা এখানে আপলোড করব। ইমেজ ব্যাকগ্রাউন্ড 3 এটা, আহ, সেটা আমাদের এইটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। বড় কি করবো এটা, এটা মনে হয় অল্প একটু বড় হয়ে গেছে, বাট তার জন্য আমাদের সমস্যা হচ্ছে, আমরা এটাকে একটু ছোট করব। ডিক্রিজ, এটাকে একটু ক্রপ করে নেব। ক্রপ করলে আমাদের যেহেতু পুরো ইমেজটার প্রয়োজন নাই, আমরা উপরে একদম সম্পূর্ণ ইমেজটা ইউজ করবো, উপরে কার্ডটাকে ছোট রাখবো, নিচের কার্ডটাকে আমরা বড় করবো। এই জন্য আমার নিচ থেকে কিছুটা ইমেজকে কেটে নেব, যেন সেভ অ্যাজ এ কপি, ডাউনলোড, নেমটাকে চেঞ্জ করে দিই। ইমেজ চলে আসছে, এখন দেখি আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। দেখেন আমাদের প্রবলেম সলভ, আমাদের ইমেজটা ছোট হয়ে গেছে। সিলেক্ট করি, দেন লেআউট থেকে মিনিমাম এটাকে বাড়াই, আমরা এটাকে এই পর্যন্ত রাখবো, অনেক বেশি বড় করব না। স্পেস অ্যারাউন্ড সেন্টার, একে প্লাস করি। এর মধ্যে হচ্ছে আমরা গ্রিড নিব, যেখানে মেইনলি তিনটা সেকশন থাকবে, যেখানে হচ্ছে কন্ট্যাক্টের জন্য এবং হচ্ছে আলাদা টোটাল আমরা এখানে তিনটা সেকশনে কাজ করব। একটা হলো যেখানে হচ্ছে আমাদের দুটো লেখা থাকবে এবং বাকিগুলা থাকবে আমাদের তিনটা কার্ড, যেখানে আমাদের অ্যাড্রেস, ইমেইল এবং ফোন নাম্বার থাকবে। আমরা কলাম 3 থাক, রোটাকে 1 করে দেই, মিনিমাম হাইটটাকে না, এইটা ভুল হচ্ছে আমার, এখান থেকে আমরা হচ্ছে কলামস করব 1, রো করব 2, কলামস 1, রো 2, এবং আমরা উপরে যেটা আছে এটাকে আরো দুই ভাগে ভাগ করব। এইখানে হচ্ছে আমাদের রো 2 কলামস 1, এবং নিচেরটাকে আমরা 3 ভাগে ভাগ করব, যেখানে হচ্ছে কলামস 3, রো 1। এখন আমাদের ফার্স্ট গ্রিডে একটা প্রবলেম আছে, যেখানে আমাদের কন্টেনারটার মেইন হাইটের সাথে এটার মেইন হাইটটা অনেক বেশি ছোট বড় হয়ে গেছে। আমরা রিপিট পর্যন্ত এটাকে নিয়ে আসবো, এবং ফার্স্ট গ্রিডটাকে দেখেন এখন অনেকটা ম্যানেজেবল জায়গায় চলে আসছে আমাদের গ্রিডটা, যেখান থেকে আমরা এটাকে যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারবো, প্রবলেম হবে না। থেকে এভরিথিং সেন্টার রাখবো যেন কোনো ধরনের প্রবলেম না হয়। ক্লিক করি, আমাদের এখানে একটা হেডিং যাবে, হেডিংটা হচ্ছে কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট, এটাকে আমরা হোয়াইট করে দেব। দেন এটা হচ্ছে আমরা মিডল, প্যাডিংটাকে বাড়াবো, স্টাইল ওয়ান্স, উইডথটাকে কাস্টম করব, উইডথটাকে কিছুটা বাড়াবো আমরা।
কন্টেনারটাকে আমরা সেন্টার করব। এটা সেন্টার কেন হলো না? সেন্টার হচ্ছে না, সেন্টার হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড বাউন্স, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার, যে কালার কোডটা আছে সেটা, বর্ডার কার্ভ করে দিব, 50 করে রাখি, কার্ভ হয়ে যাবে। হয়ে গেল। এটা হচ্ছে মোশন ইফেক্ট, ডিফল্ট ফেডিং স্লো। আচ্ছা, বর্ডার ড্রপ শ্যাডো, ব্লার ইনসাইড ভার্টিক্যাল হরিজন্টাল। আচ্ছা, border type, groups, border width 1 pixel। এটাকে পাবলিশ করে দেখে আসলে আমাদের কন্টাক্ট পেজটা কিরকম লাগছে। ভিউ পেজ, আচ্ছা আমার কথাটা অন্যরকম মনে হইতে পারে, আমি স্লো কথা বলছি কারণ অনেক সময় ধরে কাজ করতেছি। দেন আমরা নেক্সট যে সেকশন আছে সেখানে একটা টেক্সট এডিটর নিব। এখানে need any help, contact below। আচ্ছা, এটাকে একটু বাড়াই। আচ্ছা, সেন্টার কালার হোয়াইট, অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার, এটা আমাদের বেসিক কালার, লেআউট উইথ কাস্টম, একটু বাড়াবো, প্যাডিংটাকে একটু বাড়াবো, বর্ডার ডিফল্ট ডটেড, রেডিয়াস 15, শ্যাডো জাস্ট অন থাক, নাথিং ফ্যান্সি। এটাকেও ঠিক করে দিই। মোশন ইফেক্ট ডিফল্ট স্লো
হয়ে গেছে। এখন এই তিনটার কাজ, টেক্সট এডিটর, অ্যাড মিডিয়া, আপলোড ফাইল, সিলেক্ট। আমরা এখান থেকে প্রথমে ইমেইলটা নিব, ওপেন, পোস্ট, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা এখানে এই পেন আইকনে ক্লিক করব, এটাকে সেন্টার করব, সাইজে কাস্টম সাইজ করে এটাকে 50 করে দিব, দেন এটাকে আপডেট করে দেব। দেখেন আমাদের আইকনটা ছোট হয়ে গেছে। এখন আমরা এই পাশে লিখব ইমেইল, সব ছোট হাতে হবে, রজত BI1 ডট কম। আমি সেন্টার করব, টেক্সট কালারকে হোয়াইট করব, ব্যাকগ্রাউন্ড মার্জিনটাকে একটু বাড়াবো, তো প্যাডিং কে, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার সেম, বর্ডার 15, মোশন ইফেক্ট জুম ইন স্লো 200 মিলিসেকেন্ড, অ্যাড মিডিয়া আমরা এখন নিব হচ্ছে যে ফোন আইকনটা সেটা, ডাবল ক্লিক করব, পেন আইকনে ক্লিক করব, সেন্টার, কাস্টম সাইজ 50, আপডেট, ফোন নাম্বারটা লিখব +88016342799966, স্টাইল সেন্টার, কালার হোয়াইট, অ্যাডভান্স, এটার প্যাডিং কত আছে 33, প্যাডিং 33, মোশন ইফেক্ট জুম ইন স্লো 200 মিলিসেকেন্ড, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার, কন্ট্রোল ভি, বর্ডার 15, নেক্সট সেকশন, টেক্সট এডিটর, হোমের ইমেজটা নিয়ে আসবো, রুট ছোট করব, সেন্টার, কাস্টম সাইজ 50, আপডেট, সদর নয়পুরা খুলনা, বাংলাদেশ, স্টাইল সেন্টার,
color, launch, padding, Tetris, motion effect, zoom in, slow, 200, border, 15, background, classic, color, V। আমাদের কন্টাক্ট পেজটা অলমোস্ট ডান। আমরা দেখে আসি আসলে এখন কিরকম দেখা যাচ্ছে আমাদের কন্টাক্ট পেজটা। হ্যাঁ, আমাদের হচ্ছে কন্টাক্ট পেজটা এই পোর্শনটা ডান। আমরা নিচে আরো একটা সেকশনে কাজ করব। সেই পোর্শনটা আসলে কেমন হচ্ছে সে দেখে এখান থেকে আমরা আরো আরো একটা হচ্ছে সেকশন নিব। দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। এই সেকশনের জন্য এই ইমেজটাকে চুজ করে রাখছি। এটাও বড়, এটাকেও ঠিক করে আসতে হবে। কত বড় হচ্ছে এটা? Open, 2.7 MB। কাটতে চাচ্ছি না, এটাকে একটু ডাউনগ্রেড করব। Files, back to files, frame, export করার সময় একটু ডাউনগ্রেড করে দিই, 0.75 করি। এক্সপোর্ট, এক্সপোর্ট। এখন আশা করি প্রবলেম থাকবে না। Zero, load, untitled, হয়ে গেছে আমাদের। Select default position, center, repeat, no repeat, cover, layout, center, 1440, 1024। এটা হয়ে গেছে। এখন আমাদের এখন একটা মাঝে একটা ডিভাইডারের প্রয়োজন হবে। স্পেসার। এখন আমরা এখানে একটা কন্টাক্ট ফর্ম বিল্ড করব। যার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে নিনজা। আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে ফেরত যাব। প্লাগইনস, the plugins, add new plugins। এখান থেকে আমরা সার্চ দিব নিনজা। নিনজা, আমাদের এই প্লাগইনসটার প্রয়োজন, এটাকে ইনস্টল দিব।
এটাকে অ্যাক্টিভ করব। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার নিনজা ফর্মের ড্যাশবোর্ডে ঢুকবো। ইয়েস, আই এগ্রি। আমরা এখন অ্যাড নিউ এ ক্লিক করব। ব্ল্যাঙ্ক ফর্ম, সমস্ত ফর্মস এর ফিল্ড চলে আসছে। যেহেতু আমরা একটা ফর্ম ক্রিয়েট করি, প্রথমে আমরা নেব হচ্ছে ফার্স্ট নেম, এটাকে ক্লিক করব। যদি কোনো কিছু প্রয়োজন থাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং এইখানে আমরা রিকোয়ার্ডটা অন করে দেবো, ডান। দেন অ্যাড নিউ ফিল্ড ক্লিক করব, লাস্ট নেমকে এখানে বসিয়ে দেব। সেম ওয়েতে আমরা হচ্ছে রিকোয়ার্ডটাকে অন করব, দেন ডানে ক্লিক করব, দেন আবার অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করলে আমাদের অপশনগুলো চলে আসবে। এরপর লাগবে হচ্ছে আমাদের ফোন নাম্বার, তারপর সিঙ্গেল চেক বক্স নিব যদি আমাদের ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ হয় সেটা বলার জন্য। দেখেন আমরা কিভাবে এখান থেকে এডিট করতেছি লেখাটা। সিঙ্গেল চেক বক্স ছিল, সেটাকে আমরা লিখছি ইফ দ্য নাম্বার ইজ ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার, চেক, CHEC, চেক, ডান। দেখেন আমাদের লেখাটা পরিবর্তন হয়ে গেছে এখানে। দেন আবার অ্যাড নিউ ফিলে ক্লিক করব, অপশনগুলো চলে আসছে। এখন আমাদের প্রয়োজন ইমেইল, দেন আমরা নেব হচ্ছে অ্যাড্রেসটা নিতে পারি, আমরা অ্যাড্রেস নিলাম। দেন নেব হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা কেমন করে নেব, প্যারাগ্রাফ দুইটা হয়ে গেল। ডিলিট করে দেন, দেখেন ডিলিট অপশন এইটা। দেন আমরা নেব হচ্ছে সাবমিট বাটন। where is submit? Yes, this is submit button. আমাদের ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে। যেগুলো রিকোয়ার্ড, ফোন নাম্বারটা রিকোয়ার্ড করে দিব, ইমেইলটাকে রিকোয়ার্ড করে দিব, অ্যাড্রেস রিকোয়ার্ড, অ্যান্ড প্যারাগ্রাফ রিকোয়ার্ড, ডান। এখন পাবলিশে ক্লিক করব। দেখেন এখানে আমাদের টাইটেল অ্যাড করতে বলছে, আমরা লিখবো। আমি যেহেতু এটা ফর্ম ওয়ান দিয়ে রাখি, আমাদের অত কিছু ইয়ে করতে। দেন এখানে আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। দেখেন পাবলিশ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ব্যাক আমাদের যে মেইন কন্টাক্ট যেখানে এডিট করছিলাম সেখানে যাব। দেন এই কন্টেনারটাকে সিলেক্ট করব, প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা একদম আমাদের উইজেটস প্যানেলের একদম নিচে চলে যাব। এই ওয়ার্ডপ্রেস যে সেকশনটাকে, যদি এটা আনফোল্ড থাকে তাহলে তো ভালো, যদি ফোল্ড থাকে তাহলে আমরা আনফোল্ড করব। দেন আমরা এখান থেকে খুঁজে বের করব হচ্ছে নিনজা। নিনজা আমাদের এখানে দেখেন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। না পাওয়া যাওয়ার মেন কারণ আমরা একটু রিফ্রেশ করে নেই, যে নিনজা ইনস্টল দেওয়ার পর একটু রিফ্রেশ করব। সেটা আমরা পাবলিশ করে নেই, ক্যান্সেল, ওটাকে পাবলিশ করব, পাবলিশ। দেন এটাকে আমরা রিফ্রেশ দিব।
যদি কারো এরকম নিনজা আর উইজিটসটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করে নেবেন, আশা করি পাওয়া যাবে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন উইজেটস প্যানেলের একদম নিচে যাব, ওয়ার্ডপ্রেসটাকে ওপেন করব। দেখেন আমাদের এখন চলে আসলো প্রথমে নিনজা, দেখেন নিনজা ফর্মস, এটাকে টেনে এখানে ছেড়ে দিব। দেন এইখানে দেখেন আমাদের নতুন কিছু অপশন চলে আসছে। এখান থেকে দেখেন নাম দেয়া আছে, এই নামের পরিবর্তে আমরা যে ফর্মটা ক্রিয়েট করেছিলাম F1 এটাকে দিয়ে অ্যাপ্লাই করে দিব। দেখে আসি আমাদের কিরকম লাগছে ফর্মটা। এখানে এসে এখানে আমাদের ফর্মটা কোথায় গেল, আমরা কন্ট্যাক্টকে পাবলিশ করে নাই, পাবলিশ করে দিয়েছি। এখন আশা করি ফর্মটা চলে আসবে। দেখেন আমাদের ফর্মটা চলে আসছে, কিন্তু কিছু সমস্যা আছে, আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। ফর্মটা হচ্ছে দেখতে ভালো লাগছে না, এগুলা আস্তে আস্তে আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা ফর্মটাকে ক্লিক করে ধরি, দেন অ্যাডভান্সে যাই, এটার প্যাডিংটাকে বাড়িয়ে দিই। আমরা প্যাডিংটাকে অলমোস্ট 50 এর কাছাকাছি করে দিব, মার্জিনটাকেও বাড়াবো। সেলস অ্যালাইন সেন্টার উইথটাকে কাস্টম উইথ করে একে ছোট করি, দেন মোশন ইফেক্ট অ্যাড করি, স্লাইড ইন আপ, তারপর হচ্ছে স্লো ডিলে 500, ব্যাকগ্রাউন্ড বি, বর্ডার 20। পাবলিশ করে দেখে আসলে আমাদের কিরকম পরিমাণে নিনজা ফর্মটার যে চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলো সরাসরি দেখা যায় না, আমাদের যে মেইন পেজটা আছে কন্টাক্টে সেখানে যে দেখতে হয়। দেখেন চলে আসছে, আর এটা বেশ ভালো লাগছে, বাট আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এইটা একটু প্রবলেম করতেছে আপনাদের আমাদের ফর্মের সাথে। তো আমরা এটাকে আর একটু ফিক্স করে আসি, লেআউটে যাই, কাস্টম উইডথটাকে আরো একটু বাড়িয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আরো একটু কম ট্রান্সপারেন্ট রাখবো। বেশ, এখন বিষয়টা দেখি। আচ্ছা, আমাদের রেডি হয়ে গেছে হোম অ্যান্ড কন্ট্যাক্ট, শুধুমাত্র আমাদের প্রজেক্ট পেজটা বাকি আছে। এটা আশা করি আমরা আগামী দিন শেষ করতে পারবো। ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, এই জন্য আমি বাকিটা, একটা পেজের কাজ বাকি আছে, বাকিটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শেষ করতে যাচ্ছি।